এইমাত্র সচিব কমিটির বৈঠক শেষে আইএমএফ এর নির্দেশক্রমে প্রজ্ঞাপন জারির অনুমোদন পাশ হলো। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো ও সুযোগ সুবিধা পুনর্গঠনের লক্ষ্যে সম্প্রতি ২০ সদস্যের একটি উচ্চ পর্যালোচনা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক বসেছিল। প্রায় ২ ঘণ্টা ব্যাপী চলা এই দীর্ঘ বৈঠকে নতুন বেতন স্কেল বাস্তবায়ন এবং গ্রেড পরিবর্তনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত অধিকাংশ সচিব কর্মচারীদের একটি নতুন ভাতা বৃদ্ধির প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন। ইতিমধ্যেই অর্থমন্ত্রীর দপ্তরে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে এবং অর্থ বিভাগ থেকেও প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যমান গ্রেড ভিত্তিক বেতন তালিকার বিভিন্ন স্তরে কিছু সংশোধনী আনা হয়েছে, যার সুফল সবচেয়ে বেশি পাবেন ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা। এই বিশেষ সংশোধনের ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা আগের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে আর্থিক সুবিধা লাভবান করবেন। বিশেষ করে সর্বশেষ গ্রেডের চাকরিজীবীদের জন্য বিশেষ ভাতার পাশাপাশি প্রথম ধাপ থেকেই বাসা ভাড়া বাড়ানোর নতুন সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এই সুপারিশগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করে জোরালো সমর্থন জানিয়েছেন। এর আগে ৬ সদস্যের একটি বিশেষ পর্যালোচনা টিম অর্থ বিভাগের সাথে যৌথভাবে সবকিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে খতিয়ে দেখে সচিব কমিটির কাছে তাদের ইতিবাচক মূল্যায়ন প্রতিবেদন জমা দেয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিভিন্ন শর্ত ও নির্দেশের সাথে সামঞ্জস্য রেখে এই নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা প্রশাসনিক আলোচনা ও নীতি নির্ধারক মহলের দেন দরবারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের দোরগোড়ায় এসে পৌঁছেছে, যা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর আর্থিক সুরক্ষার বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এতদিন ধরে কেবল আইনি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দিষ্ট কিছু সদস্য বিশেষ রেশন সুবিধার আওতায় থাকলেও এখন থেকে দেশের প্রতিটি স্তরে সরকারি চাকরিজীবী এই সুবিধার আওতায় অন্তর্ভুক্ত হবেন। এর ফলে প্রশাসনের কেন্দ্রবিন্দু থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকল কর্মকর্তারা ও কর্মচারী এই কল্যাণমূলক ব্যবস্থার সুফল সরাসরি ভোগ করতে পারবেন। বর্তমান বাজারের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতি চাপ মোকাবেলা করে জীবনযাত্রার মান সহনীয় রাখতে এই কাঠামোগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট মনে করেছেন। বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে তৈরি করা হয়েছে এই নতুন বিন্যাসের নিচের সারির কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও স্বস্তির বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সাধারণ কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং আন্তর্জাতিক সংস্থার কাঠামোগত সংস্কারের চাপে ফলে অর্থ বিভাগ ও সচিব কমিটি সম্মিলিতভাবে এই নতুন গ্রেড তালিকা চূড়ান্ত করতে সক্ষম হয়েছে। কোন গ্রেডের কর্মীরা ঠিক কী পরিমাণ অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন এবং তার সুনির্দিষ্ট রূপরেখা কেমন হবে তা অত্যন্ত নিখুঁতভাবে এই নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রস্তুতকৃত এই চূড়ান্ত তালিকা অনুযায়ী আগামী ২৬ জুলাই প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা হয়েছে। গেজেট প্রকাশের পরপরই প্রশাসনিক অনুমোদন বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত গতিতে শুরু হবে এবং নির্ধারিত সময় থেকেই সরকারি চাকরিজীবীরা এই বর্ধিত সুবিধার সুফল হাতে পেতে শুরু করবেন। আন্তর্জাতিক সংস্থার বেঁধে দেওয়া শর্ত পূরণের পাশাপাশি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এই সমন্বিত উদ্যোগ দেশের সার্বিক প্রশাসনিক কার্যক্রমে এক নতুন গতি সঞ্চার করবে বলে অর্থনীতি ও প্রশাসনিক খাতের বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন। আগামী ২৬ জুলাইয়ের কাঙ্ক্ষিত গেজেট প্রকাশের মাধ্যমেই এই প্রজ্ঞাপন বাস্তবায়নের সমস্ত আইনি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হবে এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে এই সিদ্ধান্তের মাইলফলক হিসেবে কাজ করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম সারির
কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়াতে গ্রেড ভিত্তিক সুবিধার যে নতুন বিন্যাস করা হয়েছে তা বৈষম্য হ্রাসের সরাসরি সাহায্য করবে। দীর্ঘদিন ধরে চলা নীতি নির্ধারক পর্যায়ের বৈঠক ও পর্যালোচনার পর অবশেষে আইএমএফ এর শর্ত বাস্তবায়নের মাধ্যমে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হলো। মাঠ পর্যায়ে কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও দাবি নিরসনের এই নতুন কাঠামো অত্যন্ত কার্যকর প্রমাণিত হবে। অর্থ মন্ত্রণালয় এবং পর্যালোচনা কমিটির যৌথ। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।